হবে আর কি। এই চলে আসো সেকেন্ড এই যে কন্টিনিউয়াস টাইম সিস্টেম, এটা বই থেকে পড়েছি আমরা। এখানে মেইনলি যেটা আমরা চাচ্ছিলাম যে মোটামুটি ক্লাসিফিকেশন অথবা অ্যাট্রিবিউট অফ এ কন্টিনিউয়াস টাইম সিস্টেমস, বলছিলাম সিস্টেমটা লিনিয়ার কি নন লিনিয়ার। এখানে আমরা দুটো এক্সাম্পল করিয়েছি। তারপর হচ্ছে এটা করবা, এই দুটো এক্সাম্পলই করবা। এখানে এক্সাম্পল 2.2.1, দেন 2.2.2 করবা, দেন হচ্ছে 2.2.3 করবে। এরপরে আমরা টাইম ভ্যারিং এবং টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম এটা পড়েছি। 2.2.4 করবে, 2.2.3 এটাও করবে, সিস্টেম উইথ মেমোরি উইদাউট মেমোরি এক্সাম্পলটাও করতে হবে। কজাল সিস্টেম কি পড়িয়েছি এর এক্সাম্পলটাও দেখিয়েছি, এই এক্সাম্পলটা করবে। ইনভার্টিবিলিটি করিয়েছি, 2.2.28 করিয়েছি, স্টেবল সিস্টেম করিয়েছি, 2.2.29 করিয়েছি। তো মোটামুটি এই পর্যন্ত আমাদের সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়িয়েছি। তো মোটামুটি এই রিলেটেড যে প্রবলেম এইটার এক্সারসাইজে আছে এই বইয়ের, এটাও করতে হবে। এবং পাশাপাশি এই যে বইটা আছে আমাদের মাইকেল অ্যাডামসের, এইখান থেকেও কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করতে হবে। এটার এক্সাম্পল আছে অনেকগুলো রিলেটেড এক্সাম্পল। সিগন্যাল, এই যে পিরিয়ডিসিটির কথা বলছিলাম যেটা পেয়ে গেছি, পিরিয়ডিসিটির কথাটা। এই যে এক্সাম্পল 3.2, 3.3, 3.4। সিমিলারলি হচ্ছে সিগন্যাল এনার্জি আর পাওয়ার করাই নেই, একটু দাগাচ্ছি না। কজাল এবং নন কজাল আগে যে একটু আগিয়ে যাচ্ছি। রাইট, এখান থেকে ধরো মেমোরি রিলেটেড প্রবলেম এখানে করা আছে। জাস্ট এক্সাম্পলগুলো দেখো। হ্যাঁ, এক্সাম্পলগুলো দেখো, এখন আর এক্সারসাইজ দিচ্ছি না, যেহেতু মাত্র এক সপ্তাহ আছে। অ্যাটলিস্ট এক্সাম্পলগুলো দেখবা, কজালিটির এক্সাম্পল দেখবা, এক্সাম্পল দিচ্ছি, এক্সারসাইজ দিচ্ছি না। ইনভার্টিবিলিটি দেখবা, সবই ছোট ছোট ম্যাথ হয়ে যাচ্ছে, তাই একটু কমায় দেন। হ্যাঁ, ছোট ছোট ম্যাথ দিচ্ছি আর কি। মানে অন্যান্য বইতে যেটা করেছে যে একটা এক্সাম্পলের মধ্যেই এ বি সি ডি ই এফ জি এভাবে করেছে, যার কারণে এটা তোমার সহজ লাগছিল একটা এক্সাম্পল। এই বই থেকে যেটা করেছে এটাকে আলাদা করে করেছে, বিটাকে আলাদা করে করেছে, যার কারণে তোমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে, আর এক্সাম্পল একটাই। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা একটু দেখো, ইনশাল্লাহ কমন পাবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি ক্লাস নিছেন স্যার, আমরা ভয়েস কিছুই শুনতে পাই না স্যার। সবাই একসাথে ক্লাস করার জন্য অনেক সমস্যা হয়েছে ক্লাস করতে স্যার। আপনি কাইন্ডলি স্যার ক্লাসরুমে সাজেশনটা একটু আপডেট করে দেন। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা চেষ্টা করবো। আপাতত তোমরা দেখো, ঠিক আছে। টাইম ভ্যারিয়েন্টটাও এখান থেকে দেখতে হবে, সরি টু সে, কারণ এখানে যে এক্সাম্পলগুলো আছে রিলেটেড প্রবলেম পরীক্ষা দেওয়া হয়েছে। এন্ড ফাইনালি লিনিয়ারিটি না দেখলেও হবে এখান থেকে। এই গেল হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের ম্যাথগুলা। এরপরে বাকিটা সহজ, বাকিটা হচ্ছে আমরা আর ফার্দার খুব একটা ঝামেলা করি নাই, সেটা হচ্ছে কনভলিউশন। হ্যাঁ, আমরা কনভলিউশন যেটা করেছি, কনভলিউশনে অ্যানালিটিক্যাল যেই টপিকটা দিয়েছি আর কি, আমরা তো পুরোপুরি কনভলিউশনের এই লেকচার শিটটা দিয়েছি। এখান থেকে তোমার একটা এক্সাম্পল তুমি আইদার অ্যানালিটিক্যাল নয়তো গ্রাফিক্যাল কনভলিউশন, ঠিক আছে, যে কোনো একটা ম্যাথ তোমাদের কনভলিউশন থেকে আসবে। তো কোশ্চেন মোটামুটি পাঁচটা কোশ্চেন আমরা করছি মোটামুটি। আমরা কি আর কি জিনিস বাদ দিয়েছি? এক মিনিট,
আমরা অড ইভেন সিগন্যাল পড়িয়েছিলাম মনে হয়, তাই না? অড ইভেন সিগন্যাল কনফার্ম করো তো কেউ। অড ইভেন সিগন্যাল আমাকে শুনতে পাচ্ছ? পড়ছিলেন স্যার? বুঝতে পারছি। তাহলে বলো না কেন? অড ইভেন সিগন্যাল পড়িয়েছি না আমরা? জি স্যার পড়ছি। ওটা হচ্ছে যে সিলেবাসে থাকবে। হ্যাঁ, স্যার পড়ানো হয় নাই। তুমি পড়ো নাই, আমি পড়িয়েছি। স্যার ওটা পড়ানো হয় নাই স্যার। পড়িয়েছি আমি। দেখো, দেখলেই মনে পড়বে। যে যে বলেছো পড়ানো হয় নাই তাদেরকে ধরবো আজকে। এই ইকুয়েশন দেখিয়ে নাই আমি? জি স্যার দেখিয়েছেন। যারা যারা বলছে পড়ানো নাই তাদেরকে ধরে একটা মাইক দাও তো, কেউ একটা শেয়ার। তোমাকে পারমিশন দিয়ে দিলাম। বেতনি আসো, বেতনি একটা মাইক দাও। আমরা অড এবং ইভেন সিগন্যাল পড়িয়েছিলাম, এটা তোমরা একটুখানি দেখবা। তো মোটামুটি এটা একটুখানি চেক করে দেখো। আমি তারপরেও যেটা বললাম আর কি, 5টা কোশ্চেন মিটিং বুঝতেই পারছো। একটা কনভলিউশন থেকে থাকবে ফর শিওর, একটা থাকবে টাইম অপারেশন এবং স্কেচ দ্য সিগন্যাল এখান থেকে থাকবে। আর ধরো তোমার পিরিয়ডিসিটি, অড ইভেন সিগন্যাল, সিগন্যাল পাওয়ার এবং এনার্জি এখান থেকে একটা থাকতে পারে। আর হচ্ছে বাকি 2টা থাকতে পারে হচ্ছে সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স। স্যার একটা কোশ্চেন। বলো। স্যার অর্ডার ইভেন্ট থেকে কি ম্যাথ থাকবে নাকি শুধু থিওরি? ম্যাথ থিওরি দিয়ে লাভ নাই তো। জি জি, থ্যাংক ইউ স্যার। যাই হোক, আই হোপ ইট হেল্পস যে অ্যাটলিস্ট তোমার একটা ডিরেকশন দিতে পারলাম, গোল। তোমাদের পরীক্ষাটা কবে পড়েছে? 19 তারিখ স্যার। 19 তারিখ, আরো 7-8 দিন আছে, ইনশাল্লাহ পড়াশোনা করতে পারবা। আমি তারপরেও যা বলেছি এটা একটুখানি অনলাইনে লিখে দেব, তাহলে তোমাদের সুবিধা হয়। কারো কোনো স্যার সিলেবাসের উপর কোশ্চেন আছে? স্যার কনভলিউশনটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে স্যার, স্পেসিফিক যদি কোনো প্রবলেম একটু বলে দিতেন কয়েকটা। না, এটা স্পেসিফিক প্রবলেম বলার সুযোগ নাই। পড়িয়েছি তোমার 3-4টা, মাত্র 3-4টা পড়িয়েছি গ্রাফিক্যালে, 3-4টা পড়িয়েছি অ্যানালিটিক্যাল। আমার মনে হয় 7-8টা ম্যাথ করলেই হবে। 7-8টা ম্যাথ করলেই ওকে হবে। স্যার। ঠিক আছে। আর কোনো পয়েন্ট? আর কোনো পয়েন্ট না থাকলে আমরা ছেড়ে দেব। আমার আসলে সেই মানে এনার্জিটা নাই ক্লাস নেওয়া। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাদের সিলেবাসের উপরে, যদি কেউ মেনশন করতে চাও পারো আর কি। না থাকলে আমরা ক্লাস ছেড়ে দিব। শেয়ার, তুমি হচ্ছে আমি যদি আপলোড নাও করি মনে করে দিও। জি স্যার, ওকে। হ্যাঁ, মনে করে দিও যে আমি যাতে স্যার অ্যাটেন্ডেন্স স্যার কি সবাইকে প্রেজেন্ট দিবেন স্যার, না অ্যাটেন্ডেন্স নিবেন? অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি আর কি সবাইকে, আজকের জন্য অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ হ্যাঁ ফর জয়েনিং। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।